হ্যাঁ, শুভ সন্ধ্যা। এসএসসি 2025 সালের শিক্ষার্থী, তোমাদের সামনে আর মাত্র 9 দিন রয়েছে। এই 9 দিন পরেই তোমাদের হচ্ছে একদম চূড়ান্ত একটি পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হবে। তো তোমাদের জন্য প্রথম যে পরীক্ষাটি সেটি হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। বাংলা প্রথম পত্রে আমরা জানি যে আমাদের এত বেশি পড়া থাকে যে পড়াগুলোকে আমাদের নির্দিষ্ট সময়ে শেষ করে আমরা উঠতে পারি না। ঠিক সে কারণেই আমি বাংলা প্রথম পত্রের একদম খুব চমৎকার একটি সাজেশন, যে সাজেশনটি তোমরা যদি ফলো করো তাহলে দেখবে যে সেখান থেকে 99% প্রশ্ন তোমাদের কমন আসবে। এক্ষেত্রে এমসিকিউ এবং সিকিউ দুইটাই তোমাদের কাভার করবে। তো কীভাবে সেই কাজটি করতে হবে সেটি নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আমার এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষের দিকে আমি এমসিকিউ সংক্রান্ত যে কথাগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো আমরা জানি যে বাংলা প্রথম পত্রে আমাদের সৃজনশীল মোট 7টি প্রশ্ন লিখতে হয়। আমাদের ক বিভাগ থেকে 4টা প্রশ্ন থাকে, সেখান থেকে আমাদের কমপক্ষে 2টি লিখতে হয়। খ বিভাগে আমাদের 3টা প্রশ্ন থাকে, সেখান থেকে আমাদের কমপক্ষে 2টি লিখতে হয়। গ বিভাগে আমাদের 2টি প্রশ্ন থাকে, সেখান থেকে কমপক্ষে আমাদের 1টি লিখতে হয়। এবং ঘ বিভাগ থেকে 2টি প্রশ্ন থাকে, সেখান থেকে আমাদের 1টি লিখতে হয়। তোমাদের জন্য আমি একটি সহজ টিপস দিচ্ছি যে এই মোট হচ্ছে 6টি প্রশ্ন, আর এই ক খ গ ঘ এই সার্বিক সব বিভাগ থেকে যেখান থেকে তুমি ভালো মনে করবা সেখান থেকে একটা প্রশ্ন এক্সট্রা তোমরা লিখে 7টি প্রশ্ন, এই মোট হচ্ছে যোগ যদি আমি 1 দিই, মোট হচ্ছে এই 7টি প্রশ্নের আমাদের উত্তর দিতে হয়। এই 7টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রিফার করি হচ্ছে গ বিভাগে আছে হচ্ছে আমাদের উপন্যাস এবং ঘ বিভাগে আছে হচ্ছে নাটক। এই দুইটা পার্ট থেকে আমাদের 4টা প্রশ্ন থাকে। যদি আমরা উপন্যাস এবং নাটকটা একটু ভালো করে স্টাডি করি, একটু ভালো করে চোখ বোলাই, তাহলে কিন্তু আমরা গ এবং ঘ থেকে আমরা 3টি প্রশ্নের অ্যান্সার করে ফেলতে পারি। তখন ক থেকে আমি 2টি প্রশ্ন লিখব এবং খ থেকে আমি 2টি প্রশ্ন লিখব। এই কিন্তু আমরা 7টি প্রশ্নের অ্যান্সার আমরা অনায়াসে দিতে পারি। এখন দেখো যে ক বিভাগে আমাদের কতগুলো পড়া রয়েছে। ক বিভাগে আমাদের রয়েছে অপরিচিতা আছে, তারপরে বিলাসী আছে, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট। অর্থাৎ আমাদের প্রায় 1 2 3 4 5 6 7টা, এই 7টি অধ্যায় কিন্তু আমরা পরীক্ষার আগে শেষ করতে গিয়ে আমাদের কিন্তু চোখে মুখে আমরা অন্ধকার দেখব। ঠিক তেমনি খ বিভাগ থেকে আছে সোনার-তরী, বিদ্রোহ, প্রতিদান, তাহারে মনে পড়ে, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি এবং 18 বছর বয়স। এই যে 7 7 14টি অধ্যায়, এই 14টি অধ্যায়ের পরে আমাদের আবারও উপন্যাস এবং নাটক, এই দুটো বিষয় কাভার করা খুব কঠিন। তোমরা কি করবে, আমি তোমাদের জন্য একদম সহজ একটি সাজেশন থ্রো করছি, যে সাজেশনটি তোমরা ফলো করলে 99% এমসিকিউ এবং সিকিউ কমন পাবে। সেটি হচ্ছে এই ক বিভাগ থেকে আমি প্রথমেই প্রিফার করব হচ্ছে তোমরা মাসি পিসি, এই অধ্যায়টি হচ্ছে খুব ভালো করে পড়বে। এখান থেকে একটি সেট প্রশ্ন অবশ্যই থাকবে। তোমরা রেইনকোট, এটা খুব ভালো করে পড়বে, এখান থেকে তোমাদের একটি প্রশ্ন অবশ্যই থাকবে। পাশাপাশি তোমরা অপরিচিতা, এটা একটি খুব ইম্পর্টেন্ট একটি অধ্যায়, এখান থেকে 100% একটি প্রশ্ন থাকবে। এবং সময় পেলে তোমরা আমার পথ, এটি হচ্ছে পড়বে। অর্থাৎ এই অপরিচিতা থেকে একটি পাবে, মাসি পিসি থেকে একটি পাবে, রেইনকোট থেকে একটি পাবে। এই 3টি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। যদি সময় পাও তাহলে আমার পথটা একটু দেখে রাখবে। এই 4টা জায়গা থেকে এই 4টি প্রশ্ন কিন্তু থাকবে।
খ বিভাগ থেকে আমি প্রথমেই তোমাদেরকে যেটি প্রিফার করব সেটি হচ্ছে 18 বছর বয়স। এই 18 বছর বয়স থেকে একটি প্রশ্ন থাকবে 100%। যদি তোমরা এটি ভালো করে পড়ো তাহলে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। এরপরে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, এখান থেকেও তোমরা পাবে হচ্ছে 100%। আমি আরও একটি প্রিফার করছি, সেটি হচ্ছে সোনার তরী। সোনার তরী থেকে তোমরা পাবে হচ্ছে 99%। বিদ্রোহ যদি সময় পাও পড়বে, এখান থেকে পাবে 95%। অর্থাৎ আমি কিন্তু 4টা এখানে অধ্যায় বলে দিলাম। প্রথমে বললাম 2টা, এই 2টা পড়লেই তোমরা 2টি কমন পাবে। পাশাপাশি সময় পেলে সোনার তরী পড়বে এবং হচ্ছে বিদ্রোহ পড়বে। আর গ বিভাগ থেকে লাল সালু, এটি অনেক বড় একটি পার্ট। এটি বড় হলেও কিন্তু এটি আমাদের পড়তে হবে। এটা শর্ট করার জন্য কিছু টেকনিক আছে, সেগুলো আমি আরও একটি ভিডিওতে বলেছি। এর পাশাপাশি ঘ বিভাগ থেকে আমাদের যে নাটক, এটি একটি ছোট একটি পার্ট। এখান থেকে তোমরা এটিও ভালো করে পড়বে। এটি ভালো করে পড়লে আমরা মোটামুটি কিন্তু 7টি প্রশ্ন আমরা অনায়াসে উত্তর দিতে পারবো। এবার যেটি আসি হচ্ছে এমসিকিউ। এই এমসিকিউ এর জন্য আমরা কি করতে পারি? এমসিকিউ এর জন্য আমি ঠিক পরীক্ষার 2 দিন আগে আমি একটি ওয়ান শট এমসিকিউ দিয়ে দেবো, অর্থাৎ 100টি এমসিকিউ দিয়ে দেবো। যে 100টি এমসিকিউ পড়লে তোমাদের যদি ভাগ্য ভালো হয় ওখান থেকে তোমরা একটি কমন পেতে পারো। পাশাপাশি আমি প্রিফার করি যে বোর্ড বইয়ের সব অধ্যায়গুলো একটু একবার করে চোখ বোলাবে, কারণ বোর্ড বই থেকে এমসিকিউ সব প্রশ্ন আসে। এবং 2024 সালে যে প্রশ্নগুলো এসেছে, 2024 সালে যে টপিকের প্রশ্নগুলো এসেছে, অর্থাৎ টপিকটা, যে টপিকের প্রশ্নটা এসেছে সেই টপিকের প্রশ্নগুলো একটু ভালো করে স্টাডি করলে এমসিকিউতে 30-এ 30ই পাবে। আশা করছি এই সাজেশনটি যদি তোমরা ফলো করো, তোমাদের বাংলা প্রথম পত্রে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।